ওয়াল খাদিমু মাসউলুন ওয়াল খাদিমু রাঈন ফি মালি সাইয়্যিদিহি। খাদেম তার মনিবের সম্পদের ব্যাপারে দায়িত্বশীল। ওয়া মাসউলুন আন রাইয়াতিহি, খাদেমকে তার দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। খাদেম যিনি, এই খাদেম সাহেব তার যে মনিব আছে, তার যে বস আছে, এই বসের মালের ব্যাপারে সেও দায়িত্বশীল। এই দায়িত্বের ব্যাপারে তাকেও জিজ্ঞাসা করা হবে। আপনি একজনের প্রাইভেট কার চালান, তার এই প্রাইভেট কার চালানোর কারণে আপনাকে মাসে 20,000 টাকা বেতন দেয়। আপনি তার এই প্রাইভেট কারের তেল বিভিন্ন জায়গায় গিয়ে বিক্রি করে দৈনন্দিন 150-200 টাকা কামান। আপনার কসমের জবাবদিহিতা করার জন্য আপনি প্রস্তুত হয়ে যান, কোনো সন্দেহ নাই। হুজুর আউট ইনকাম আছে, কিভাবে আউট ইনকাম সেটা বলেন না। তেল বেশি, তা আপনি 20,000 টাকা আপনার হয় না, তো আপনি চাকরি করেন কেন? আপনি তো 20,000 টাকায় চাকরি নিছেন কেন? আপনার হয় দেখেই তো নিছেন। আপনার যদি না হয় আপনি এটা করেন না, কিন্তু আপনি যে তেল মারছেন এটা তো আপনি হারাম কাজ করছেন। হ্যাঁ, আপনি আপনার এই বসের গাড়ি আর তার এই তেল এটা আপনার কাছে আমানত। এই আমানতের খেয়ানত করছেন কিনা এই ব্যাপারে সহিহ বুখারী হলেন 893 নম্বর হাদিস, আপনাকে জিজ্ঞাসা করা হবে। কথা কি বুঝে আসছে সবার? স্বামীর ঘরের মধ্যে তার স্ত্রী দায়িত্বশীল, স্বামীর ঘরের মধ্যে তার সম্পদ, তার সন্তান, তারা সঠিকভাবে স্ত্রী তাদেরকে সঠিকভাবে লালন পালন করছে কিনা এই ব্যাপারে স্ত্রী দায়িত্বশীল। ওয়া মাসউলাতুন আন রাইয়াতিহা, স্ত্রীকে এই দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। স্ত্রীকে জিজ্ঞাসা করা হবে স্বামীর মাল সঠিকভাবে হেফাজত করছে কিনা, স্বামীর সন্তান সঠিকভাবে হেফাজত করছে কিনা, এই ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। আপনার স্বামী কত বিশ্বাস করে সৌদি আরব গেছে, বিদেশ গিয়েছে, আপনার সন্তানগুলা, আপনার স্বামীর সন্তানগুলা আপনার দায়িত্বে আছে, এই সন্তানগুলা নষ্ট হয়ে যাচ্ছে, বেচারা কত আশা আকাঙ্ক্ষা করে মাসে মাসে আপনার জন্য টাকা পাঠায়, আর আপনি তার সন্তানগুলাকে একের পর এক নষ্ট করে দিচ্ছেন। আল্লাহর কাছে আপনার জবাবদিহিতা করতে হবে। মামুন এই কথা মাথায় রাখেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, স্ত্রী তার স্বামীর ঘরের যে বিভিন্ন বিষয় আছে এগুলার ক্ষেত্রে আমানত, এই আমানত তার উপরে দায়িত্ব, এটা এই দায়িত্ব যথাযথভাবে রক্ষা করেছে কিনা এই ব্যাপারে প্রত্যেকটা বিবি যারা তাদেরকে জিজ্ঞাসা করা হবে। অঙ্গ প্রত্যঙ্গ গুলা গুনাহ থেকে হেফাজত করা, এটাই হলো আমানত। গুনাহ করা এটার নাম খেয়ানত। এটা গেল অঙ্গ প্রত্যঙ্গ হেফাজত করার কথা। এই অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে একটা অঙ্গের নাম চোখ। বলেন তো কি? চোখ। এই চোখকে গুনাহ থেকে হেফাজত করা। বুখারী শরীফের বর্ণনা, সাহাবায়ে কেরামকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াকুমুল জুলুসা আলাত তুরুকাত, তোমরা রাস্তার মধ্যে আড্ডাবাজি করা থেকে বাঁচবা, গোল মিটিং করা থেকে বাঁচবা, বেশি বেশি বৈশা কথা বলা, অনর্থক কথা বলা থেকে তোমরা বাঁচবা। সাহাবারা বললেন, মা লানা বুদ্দুন ইন্নামা হিয়া মাজালিসুনা ইয়া রাসূলুল্লাহ, রাস্তাঘাটে কথা বলা ছাড়া আমাদের কোনো উপায় নাই, আমরা ধর্মীয় আলোচনাগুলো রাস্তার মধ্যেই করে থাকি। আল্লাহ নবী বললেন, ফাইন আবাইতুম ইল্লাল মাজালিস, রাস্তায় যদি বসতেই হয়, ফাআতুত তারিক হাক্কা, রাস্তার হক আদায় করবা। সাহাবারা প্রশ্ন করলেন, ওয়া মা হাক্কুত তারিক ইয়া রাসূলুল্লাহ, রাস্তার হক আপনার কাছে জানতে চাই, রাস্তার হক আমার কি? আল্লাহ নবী বললেন, রাস্তার হক হলো 5টা। বলেন রাস্তার হক কয়টা? 1 নাম্বার গদ্দুল বাসার, নজর নিচে রাখা, 1 নাম্বার, এটা হলো রাস্তার হক, চোখ নিচে রাখা। এটা কিসের হক? 2 নাম্বার কাফুল আযাব, কষ্টদায়ক বস্তু সরায় দেওয়া, এটা রাস্তার হক। 3 নাম্বার রদ্দুস সালাম, সালামের জবাব দেওয়া। 4 নাম্বার আমরুন বিল মারুফ, নেক কাজের আদেশ করা। 5 নাম্বার নাহয়ুন আনিল মুনকার, অসৎ কাজ থেকে নিষেধ করা। 1 নাম্বার চোখকে নিচের দিকে রাখা, এটা রাস্তার হক। বলেন চোখ নিচে রাখা কিসের হক? রাস্তার হক। আর 2 নাম্বার কষ্টদায়ক বস্তু সরায় দেওয়া, এটাও রাস্তার হক। দেখেন আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, কষ্টদায়ক একটা ইট দেখলেন, চক্কা ইট পড়ে রয়েছে, এটা কাটা, একটা সুই, একটা কলার সিলকা পড়ে আছে, এটা আপনি সরায়া নিলেন এই নিয়তে, আমার কোনো মুসলমান ভাইয়ের পায়ের মধ্যে এই ইটের টুকরাটা লাগতে পারে, আমার কোনো মুসলমান ভাইয়ের পায়ে এই কাটা বিদ্ধ হতে পারে, আমার কোনো মুসলমান ভাইয়ের পায়ে এই সুইটা লাগতে পারে, এই নিয়ত কইরা আপনি ওই রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরায়া দিলেন। সহিহ বুখারীর 52 নম্বর হাদিসের বর্ণনা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বাইনামা রাজুলুন ইয়ামশি বিতরিকিন ওয়াজাদা গুসনা শাওকিন আলা তরিক, আমার কোনো উম্মত রাস্তা দিয়ে হাঁটতেছে, হাঁটার সময় রাস্তায় কষ্টদায়ক একটা বস্তু পাইছে, কাটা, হাদিসে আসছে কাটা, ওয়াজাদা গুসনা শাওকিন আলা তরিক, একটা কাটা ডাল, গাছের ডাল, এই ডালের মধ্যে কাটাযুক্ত ডাল এরকম একটা পাইছে, পাটার পর ওইটা পাওয়ার পর ওই কাটাযুক্ত ডালটাকে সরায়া দিছে, এর দ্বারা উদ্দেশ্য কষ্টদায়ক যত বস্তু সরায়া দেওয়া। আল্লাহ রাসূল বলেন, কেউ যদি এই কাজটা করে শাকারাল্লাহু লাহু, ওই মুহূর্তে আল্লাহ তার উপর সন্তুষ্ট হয়ে যাবে।
ওয়া গফারা লা, তার আগের সব গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয়। বলেন রাস্তার হক কয়টা? এক নাম্বার কি? হেফাজত করা। বলেন আমানত কয় প্রকার? হ্যাঁ, এক নাম্বার ইবাদতের ক্ষেত্রে আমানত, দুই নাম্বার অঙ্গ প্রত্যঙ্গগুলা হেফাজত করা, এটাও আমানত। অঙ্গের মধ্যে একটা অঙ্গের নাম জবান, আর একটা হাত। এই দুইটা অঙ্গকে কোনো মুসলমানকে কষ্ট দেওয়া থেকে বিরত রাখা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। নবীজি বলেন, প্রকৃত মুসলমান ওই ব্যক্তি যেই ব্যক্তির হাত এবং জবান থেকে, এই হাত এবং জবান থেকে অন্য মুসলমান নিরাপদ, মানে হাতের কষ্ট দেওয়া এবং জবানের কষ্ট দেওয়া, এই দুই জিনিসের কষ্ট দেওয়া থেকে অন্য মুসলমান যদি নিরাপদ হয়ে যায়, আল্লাহ নবী বলেন আমি তোমাকে দুনিয়ার প্রকৃত মুসলমান বলে ঘোষণা করলাম। তাহলে এই অঙ্গ প্রত্যঙ্গগুলা কষ্টদায়ক বস্তু থেকে তো আপনি হেফাজত নিজেকেও করবেন, আপনার দ্বারা যেন অন্য কেউ কষ্ট না পায়, এই আপনার হাত আর জবান, এই দুইটা জিনিসকে আপনি হেফাজত করবেন। কোনো মুসলমান ভাইকে আপনি কষ্ট দিবেন না, হাত দিয়েও কষ্ট দিবেন না, মুখ দিয়েও কষ্ট দিবেন না। মুসলিম শরীফের বর্ণনা, আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুযায়ী 2564 নাম্বার হাদিসের বর্ণনা। এই হাদিসের মধ্যে আসছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন লা তাহাসাদু, পরস্পর তোমরা হিংসা করবা না, ওয়ালা তানাজাসু, পরস্পর তোমরা ধোঁকাবাজি করবা না। ধোঁকা দেওয়া হারাম, কোন মুসলমানকে ধোঁকা দেওয়া, তাকে কষ্ট দেওয়া, এটা হারাম, এটা করা যাবে না। 3 নাম্বার ওয়ালা তাবাগাজু, তোমরা বিদ্বেষ পোষণ করবা না। 4 নাম্বার ওয়ালা তাদাবারু, কোন মুসলমানের ক্ষতি করার জন্য আড়ালে শত্রুতা করবা না। সামনাসামনি বড় ভালো মধু মাখা কথা বলে, দই খাওয়ায়, মিষ্টি খাওয়ায়, চা খাওয়ায়, তলে তলে তাকে দেখতে পারে না এমন মানুষ সমাজে আছে না নাই? এটা করা যাবে না। আর ওয়ালা ইয়াবি বাদুকুম আলা বাই'i বাদিন, এক ভাই ক্রয় বিক্রয় করতেছে, তুমি ওই ভাইয়ের ক্রয় বিক্রয়ের উপর তুমি ক্রয় বিক্রয় করবা না। আমি আর উনি লেনদেন করতেছি, ভাই এটা দিবেন? উনি বললেন হ্যাঁ দিব। কত টাকা? তো উনি বললেন 100 টাকা। আমি বললাম 90 টাকা দিবেন। উনি রাজি হয়ে গেছে, উনি 90 টাকা আমাকে দিবে এই জিনিসটা। তো দেওয়ার সময় আরেকজন পাশ দিয়ে ভাই আমি এটা 120 টাকা দিই। কয় টাকা? 120 টাকা দিব। উনি আমার কয় কি, ভাই আপনি এক কাজ করেন, একটু বাজারটা ঘুরে আসেন, পরে দিই। আমার আর ওনার কিন্তু চুক্তি হয়ে গেছিল। এখন হঠাৎ আমার কয় কি, বাজার ঘুরে আসেন, বিসমিল্লাহ। আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। এখন এই যে আমার আর ওনার ব্যবসার চুক্তি চলতেছে, এর মাঝে আপনার আরেকজন আইসা কবে আমি এটা দিব। রাসূল বলেন এটা করা যাবে না, এটা নিষেধ। আমাদের সমাজে আরেকটা কাজ হয় মানুষকে কষ্ট দেওয়ার, এটাও নিষেধ। ওয়ালা ইয়াখতিব বাদুকুম আলা খিতবাতি আখি, এক ভাইয়ের বিয়ের প্রস্তাবের উপর তোমরা বিয়ের প্রস্তাব দিবা না, এটাও অন্যায়। বিয়ের প্রস্তাব দিছে এক মেয়ের, দেওয়ার পর মেয়েটাকে বিয়ে করবে, ছেলে মেয়ের পুরা পরিবার, উভয় পরিবারের মধ্যে মোটামুটি কথা পাকাপাকি। এই মুহূর্তে একজন ঘটক আইসা কয় আপনার মেয়ের বিয়ে ঠিক হয়েছে শুনলাম। হ্যাঁ। ছেলে কি করে? বেতন মোটামুটি 80-90 হাজার টাকা ছেলের, দিয়ে মেয়েটাকে ভালো জায়গায়। কয় আপনার 80-90 দিয়ে দিবেন? আমি ইতালির একটা ছেলের ব্যাপারে জানি, বেতন পায় 14 লাখ। আপনি যদি চান মেয়েটারে ওখানে দিতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা নিষেধ করছেন। কেন? তাদের মাঝে না বিয়ের কথাবার্তা চলতেছে, এইটা আপনি কেন বললেন? এটা নিষেধ। হাদিসের শেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন বিহাসবি ইমরিইন মিনাশ শাররি আইয়াহকিরা আখাহুল মুসলিম, কোন মুসলমান, এই মুসলমান ভাইকে আপনি কষ্ট দেওয়া, আপনি খারাপ মানুষ হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট। একটা মুসলমান ভাইকে আপনি তুচ্ছ তাচ্ছিল্য করা, কোন মুসলমানকে সামান্য কোনো বিষয়ে তুচ্ছ করা, এতটুকুই খারাপ হওয়ার জন্য আপনি যথেষ্ট। তো কোনো মুসলমানকে এই জাতীয় কর্মের মাধ্যমেও কষ্ট দেওয়া যাবে না। তো এই কর্মগুলা হয়তো মুখ দিয়ে হবে, না হয় হাত দিয়ে হবে, না হয় আপনার পক্ষ থেকে কোনো ভাবে হবে। তো এই অঙ্গ প্রত্যঙ্গগুলা হেফাজত করার নাম হলো আমানত, আর অঙ্গ প্রত্যঙ্গগুলা গুনাহের কাজে ব্যয় করার নাম হলো খেয়ানত। আমানত 8 প্রকার। 2 নাম্বার, অঙ্গ প্রত্যঙ্গগুলা গুনাহের কাজে খরচ করার নাম খেয়ানত। 3 নাম্বার, আল আমানাতু ফিল ওয়াদা'i, কেউ কিছু রাখলে, আপনার কাছে আমানত রাখলে, এই গচ্ছিত মাল এটা যথাযথভাবে আপনার কাছে রাইখা এটা পৌঁছিয়ে দেওয়ার নাম হলো আমানত। সহিহ বুখারীর 33 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন আয়াতুল মুনাফিকি সালাস, নবীজি বলেন মুনাফিকের আলামত হলো 3টা। বলেন জোরে, কয়টা? মুনাফিকের আলামত কয়টা? 1 নাম্বার ইজা হাদ্দাসা কাযাবা, মুনাফিক কথা বললে মিথ্যা কথা বলে। 2 নাম্বার ওয়া ইজা ওয়াদা আখলাফা, মুনাফিক ওয়াদা করলে খেলাফ করে। 3 নাম্বার ওয়া ইজা তুমিনা খানা, মুনাফিকের কাছে আমানত রাখলে আমানতের খেয়ানত করে। মুনাফিকের আলামত 3টা।
কথা বললে মিথ্যা কথা বলে, ওয়াদা করলে খেলাফ করে, 3 নাম্বার তার কাছে আমানত রাখলে এই আমানতের খেয়ানত করে। আবু দাউদ শরীফের 3535 মানে 3535 নাম্বার হাদিসের বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, আদ্দিল আমানাতা ইলা মানি তামানাকা, তোমার কাছে যে ব্যক্তি আমানত রেখেছে তার আমানতটা তুমি যথাযথভাবে আদায় করে দাও। ওয়ালা তাখুন মান খানাকা, তোমার সাথে যদি কেউ খেয়ানত করে তুমি তার সাথে খেয়ানত করবা না। বুঝেন? আপনি বললেন হ্যাঁ ও আমার সাথে খেয়ানত করছে, আমি ওরে দেখায় দিব। নবীজি বলে না, তোমার সাথে যদি কেউ খেয়ানত করে তুমি তার সাথে খেয়ানত করবা না, কারণ তুমি তো মুসলমান, সে মুনাফিক হোক, তুমি তো মুসলমান। তুমি খেয়ানত করে মুনাফিকের পরিচয় তোমার মধ্যে নিবা না, যে খেয়ানত করেছে এটা তার ব্যাপার। নবীজি বললেন তোমার সাথে যদি কেউ খেয়ানত করে তুমি তার সাথে খেয়ানত করবা না, বরং তোমার কাছে যদি কেউ আমানত রাখে এই আমানত তুমি যথাযথভাবে পৌঁছিয়ে দাও। আল্লাহ আমাদের সকলকে এই জাতীয় আমানতগুলা রক্ষা করার তৌফিক দান করেন। এই আমানতের খেয়ানত কেউ করেন না। সম্ভবত বোনের পুরোপুরি অংশ দেন সবাই, বোনের অংশ। হ্যাঁ, আপনার আব্বা যে মারা গেছে আপনার বোনের অংশ পায় না, এই দেননি পুরোপুরি। যদি না দেন তাতে আপনার কাছে রয়ে গেছে, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ার কপাল কালো বানায় ফেলছেন, তাই না? হ্যাঁ, এই তো আপনি হজ করছেন 38 বার, আর আপনার বোনের হক আপনি দিচ্ছেন না কেন? এতদিন পাইলা টাইলা বড় করলেন, বিয়ে শাদী দিয়ে দিচ্ছেন, আর হক কেন দিবেন? এইগুলা বলে। আর বোনেরাও এমন আজীব, এই হক নিয়ে যাওয়ার পরে ভাইয়ের বাসায় আর আসবো কিভাবে, মানে এইগুলা চিন্তা চেতনা এদের মাঝে, মানে এমন কেন হবে? মানে এটা তো উনি পাও না, সে পাও না। আপনাদের ভাই বোনের সম্পর্ক তো থাকবে, এটা যে যারটা পাওনা দিয়ে দেওয়া। এই আমানত আপনার যাদের কাছে আছে, আপনাদের কাছে, আপনারা অনেক হজ করছেন, হ্যাঁ, জাহান্নামে যাওয়ার জন্য আপনি নিশ্চিত প্রস্তুত থাকেন। যদি কারো হক মেরে থাকেন, হক কিন্তু আদায় করেন তাড়াতাড়ি, না হয় বিপদে পড়বেন। আমি সত্যি বলছি, বিপদে পড়বেন। আল্লাহ আমাদের সকলকে এই আমানতগুলা যারা পাওনাদার তাদেরকে পাওনা বুঝিয়ে দিয়ে আল্লাহ যেন মৃত্যুর আগে এই পাওনাগুলা বুঝিয়ে দেওয়ার তৌফিক দান করেন। এটা গচ্ছিত সম্পদ। 4 নাম্বার আল আমানাতু ফিল আমাল। যারা শ্রমিক আছেন, আপনারা যে কাজ করেন এই কাজ আপনার কাছে আমানত। আপনি আপনার মালিকের সাথে বেঈমানি করা আমানতের খেয়ানত। যারা শ্রমিক আছেন, এই শ্রমিক যে কাজ করেন এই শ্রম দেওয়া আমানত। আপনার মালিকের সাথে আপনি ওয়াদাবদ্ধ হয়েছেন 5 ঘন্টা কাজ করবেন, আপনি ইচ্ছাকৃতভাবে আধা ঘন্টা কম কাজ করা, এটা আমানতের খেয়ানত। এটা ওনাকে জানাইতে হবে, যদি না জানান আপনি আমানতের খেয়ানত করলেন। কথা কি বুঝে আসছে? এটা 4 নাম্বার আল আমানাতু ফিল আমাল। শ্রম দেওয়া, এই শ্রম দেওয়ার ক্ষেত্রে যদি কেউ অন্যায়ভাবে উল্টা পাল্টা করে এটা আমানতের খেয়ানত। সকালবেলা আপনার অফিস 10টা থেকে, আপনি জানেন ঢাকা শহর জ্যামের কথা, এরপরেও আপনি রওনা করছেন 9:30টায়, অফিস 10টায়, রওনা করছেন 9:30টায়। ঢাকা শহর 9:30টায় রওনা করা মানে আধা ঘন্টা রাস্তা, সামনে যাইলে আধা ঘন্টা গেলে আপনার অফিস। তবে 9:30টায় রওনা করা মানে 11টার আগে বুঝতে না পারা। এখন আপনার বস আপনারে ফোন দিছে, কই আসছো তুমি? আপনি বললেন স্যার এই তো মানে কই? আসলে আপনি আছেন এখনো বলুছি, আপনি বলতেছেন মোয়াখালী ক্রস করছি। মিথ্যা কথা। এই যে আপনি এটা, হ্যাঁ এটা আপনি শ্রম, আপনি তো ওনার কাছে এই যে কি এই সময় তো আপনার কাছে উনি পাও না, আপনি কেন মিথ্যা কথা বলবেন? এটা আমানতের খেয়ানত। আমি হক কথা এটা বলতে হবে। আপনি এটা সত্যি আপনি অন্যায় করছেন, আপনি তা আপনি কেন দেরি করে রওনা করছেন? আর আপনি এত দূরে বাসা নিয়েছেন কেন? আপনি যেই বাসা থেকে আপনার যাইতে মিথ্যা কথা বলা হলো 14টা, আপনার কাছে বাসা নিতে পারেন না? শ্রম দেওয়ার ক্ষেত্রে এই জাতীয় কাজ করা এটা আমানতের খেয়ানত। এগুলো 4 নাম্বার। 5 নাম্বার আল আমানাতু ফিল বাই'i ওয়াশ শিরা। ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে আমানত। ক্রেতা বিক্রেতার সাথে সত্য কথা বলা এটা আমানত। বিক্রেতা ক্রেতাকে কোনোভাবে ধোঁকাবাজি করার চেষ্টা না করা এটা হলো আমানত। ক্রয় বিক্রয় করার ক্ষেত্রে আমানতদারিতা রক্ষা করা। আপেল কিনলেন আপনি একজনের কাছ থেকে, আপেল দেওয়ার সময়, এবার আপেলটা যখন দিবে দেওয়ার সময় আস্তে একটা আপেল নিচে রেখা দিয়ে আপনাকে একটা কম দিয়া দেয়। আপনি তো দেখছেন এই জায়গায় 1 কেজি উঠছে, আস্তে এই পাশ থেকে একটা রেখা দিচ্ছে, তাহলে আপনি 1 কেজি হইলো না একটা কম হইলো? খেয়ালত করছেন। আপনার ছেলেকে হাফেজ বানাইতেছেন এই টাকা দিয়া, হ্যাঁ? ও আপেল দোকানদার ভাই, ছেলেরা হাফেজ বানাইতেছেন, কবরে যাওয়ার জন্য তৈরি হন, আর এটা হাফেজ হবেও না। আপনি কি করতেছেন? এটা আমানতের খেয়ানত। এই ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে এই জাতীয় করা 5 নাম্বার। 6 নাম্বার আল আমানাতু ফি হিফজিল আসরার। কথা গোপন করা এটাও আমানত। আপনারে একজন একটা কথা বলছে, বলছে এটা কাউরে বইলো না, আপনি বইলা দিচ্ছেন, এটা আমানতের খেয়ানত করছেন। এরকম এক জাতীয় ঘটনা ঘটে গেছে নবীজির জামানায়। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাহরিমের 4 নাম্বার আয়াত 3 নাম্বার আয়াতে আল্লাহ বলেন, ওয়াইদ আসাররাত নাবিয়্যু ইলা বাদি আজওয়াজিহি হাদিসা। স্মরণ করুন ওই সময়কে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কোনো এক বিবির কাছে কিছু কথা বলছে গোপনে।
কথা বলার পরে বলছে তুমি এই কথাটা কাউরে বইলো না। উনি কি করছে বইলে দিস। আল্লাহ নবী যখন তার বিবিকে বললেন কি ব্যাপার তুমি কেন কথাটা বললা, আমি না তোমাকে বললাম এই কথাটা কাউকে বলবা না। আল্লাহ বলেন ফালাম্মা নাব্বাআত বিহি ওয়া আযহারাহুল্লাহু আলাইহি, আল্লাহ নবীর বিবিকে আল্লাহ নবী বলছিলেন কথাটা কাউকে বলবা না। উনি কি করছেন নাব্বাআত বিহি বলে দিছে আরেকজনকে। ওয়া আযহারাহুল্লাহু আলাইহি, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর কাছে ব্যাপারটা প্রকাশ করে দিয়েছে। আপনি আপনার বিবিরে বলছেন না বলতে, আপনার বিবি বলে দিছে। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মাজানকে ডাক দিয়ে বললেন ফালাম্মা নাব্বাআহা বিহি, আম্মাজানকে বললেন কি ব্যাপার তুমি এটা বললা কেন? নবীজি যখন আম্মাজানকে ব্যাপারটা অবগত করলেন তুমি কেন এমন কথা বলে দিলা যে কথাটা আমি তোমাকে বলতে নিষেধ করলাম। আম্মাজান জবাব দেয় মান আম্বাআকা হাযা, আপনাকে কে বলছে আমি যে কথাটা বইলা দিছি আপনি কেমনে জানছেন? নবীজি তার এক বিবিরে একটা কথা বলছে, তুমি কথাটা গোপন রাখো। উনি আরেকজনকে বইলা দিছে, আল্লাহ নবীজিরে জানাই দিছে। নবীজি এসে ওনার বিবিকে বলতেছে আচ্ছা তুমি এটা কেন বললা? তো ওনার বিবি কয় মান আম্বাআকা হাযা, আপনারা কি বলছে আমি যে বইলা দিছি? নবীজি জবাব দিলেন নাব্বাআনি আল আলিমুল খাবীর, আল্লাহ আমাকে জানায়া দিছে। আল আমানাতু ফি হিফজিল আসরার, গোপন কথা হেফাজত করা এটা আমানত। কেউ যদি আপনাকে বলে বিশ্বাস করে একটা কথা বলার পর যদি বলে এটা বইল না, এটা আমানত। শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি বলছে মানুষের স্বভাব হলো তুমি যদি তারে কিছু বইলো না সেটা বেশি বলবে। হ্যাঁ, এটা বেশি বলবে। 7 নাম্বার আল মাসউলিয়াতু আমানত, দায়িত্ব এটা একটা আমানত। মাদ্রাসার মুতামিম সাহেব তার দায়িত্ব এটা আমানত, মসজিদের ইমাম তার দায়িত্ব এটা আমানত, মুয়াজ্জিনের তার দায়িত্ব এটা আমানত, ঘরের বাবা মা আপনাদের দায়িত্ব আমানত। সহিহ বুখারীর 893 নাম্বার হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা সবাই দায়িত্বশীল, তোমাদের প্রত্যেককে তার দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। আমাকে আপনাকে আমাদের সবাইকে নবীজি বললেন তোমরা সবাই দায়িত্বশীল, প্রত্যেককে তার দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। সহিহ বুখারীর 893 নাম্বার হাদিসের বর্ণনা। এরপর আল্লাহ নবী বলেন আল ইমামু রাঈন ওয়া মাসউলুন আন রাইয়াতিহি, শাসক যিনি হবেন তিনি দায়িত্বশীল, তাকে তার অধীনস্থ যে প্রজা আছে তাদের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। ওয়ার রাজুলু রাঈন ফি আহলি বাইতিহি, কোন ব্যক্তি তার ঘরের যে সদস্যরা আছে তাদের দায়িত্বশীল হলো বাবা, আপনার ছেলে মেয়ে আপনার বিবি তারা আপনার অধীনস্থে আছে, তাদের দায়িত্বশীল আপনি। আল্লাহ নবী বলেন মাসউলুন আন রাইয়াতিহি, আপনাকে তাদের দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। 5 বছর বয়সে হাতের মধ্যে মোবাইল উঠায় দিছেন নাকি কায়দা উঠায় দিছেন জিজ্ঞাসা করবে। হ্যাঁ, কায়দা না মোবাইল? আমার উপরে ওলামায়ে কেরাম রাগ, আমি মোবাইল চালাই না কেন বেশি, সব পুরো বাংলাদেশের সবাই রাগ। মনে করে ইদানিং আমি 7 বছর যাবত মোবাইল আমি মোবাইল রিসিভ করি না, এরা মনে করে এই বছরই বলে রিসিভ করি না, আমি 7 বছরই রিসিভ করি না। আমার দোষ দেয় আমি এখন রিসিভ করি না। আমি আবার বলছি জানাই দিবেন এটা, আমি 7 বছর মোবাইল রিসিভ করি না, সাধারণত আমার কয়েকজন ছাড়া, আম্মা আর কয়েকজন আছে এদের ছাড়া। কেন? এই মোবাইল বেশ কম চালানোর কারণে আমি কি ফায়দা পাইতেছি সেটা আমি জানি। পরিবারের পুরা আদেশ, আমার ঘরের নিয়ম, বাস বাচ্চাদের সামনে তো মোবাইল প্রশ্নই আসে না। আমার ছেলের সামনে আপনি মোবাইল নেবেন, আসার মেরে ভেঙে ফেলবেন। সন্তান আপনি নষ্ট করবেন, নিজ দায়িত্বে নষ্ট করবেন, অসম্ভব। আপনি চেষ্টা চালায় যান, ভবিষ্যতে আমার সন্তান কি হবে আল্লাহ জানে। আমি তো চেষ্টা করছি, এটা আল্লাহরে বলতে পারবো, কারণ আমি দায়িত্বশীল। আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবে, হ্যাঁ আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করবে, এই কথা মাথায় রাখেন। এই পরীক্ষায় 90 না আরো বেশি 95% মানুষ এই জায়গায় ধরা খাবে, সন্তানের হাতে গজব ছোটবেলা থেকে যারা উঠাই দিচ্ছে ধরা খাবে। আল্লাহকে ভয় করেন। তো আমার ব্যাপারে এই অভিযোগগুলো দিয়ে না, আমি বলছি আমি 7 বছর যাবতীয় এরকম, এই অভিযোগ দেওয়া আমার ব্যাপারে ঠিক হবে না। ছাত্র জীবন থেকে আমি এমন। আল্লাহ আমাদের সকলকে ইলেকট্রনিক মিডিয়ার গজব থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আল মারআতু রাইয়াতুন ফি বাইতি যাওজিহা, স্বামীর ঘরের মধ্যে তার স্ত্রী দায়িত্বশীল, স্বামীর ঘরের মধ্যে তার সম্পদ তার সন্তান তারা সঠিকভাবে স্ত্রী তাদেরকে সঠিকভাবে লালন পালন করছে কিনা এই ব্যাপারে স্ত্রী দায়িত্বশীল।
ওয়া মাসউলাতুন আন রাইয়াতিহা, স্ত্রীকে এই দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। স্ত্রীকে জিজ্ঞাসা করা হবে স্বামীর মাল সঠিকভাবে হেফাজত করছে কিনা, স্বামীর সন্তান সঠিকভাবে হেফাজত করছে কিনা, এই ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। আপনার স্বামী কত বিশ্বাস করে সৌদি আরব গেছে, বিদেশ গিয়েছে, আপনার সন্তানগুলা, আপনার স্বামীর সন্তানগুলা আপনার দায়িত্বে আছে, এই সন্তানগুলা নষ্ট হয়ে যাচ্ছে, বেচারা কত আশা আকাঙ্ক্ষা করে মাসে মাসে আপনার জন্য টাকা পাঠায়, আর আপনি তার সন্তানগুলাকে একের পর এক নষ্ট করে দিচ্ছেন। আল্লাহর কাছে আপনার জবাবদিহিতা করতে হবে। মা বোন, এই কথা মাথায় রাখেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, স্ত্রী তার স্বামীর ঘরের যে বিভিন্ন বিষয় আছে এগুলার ক্ষেত্রে আমানত, এই আমানত তার উপরে দায়িত্ব, এটা এই দায়িত্ব যথাযথভাবে রক্ষা করেছে কিনা এই ব্যাপারে প্রত্যেকটা বিবি যারা তাদেরকে জিজ্ঞাসা করা হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষে বলেন, ওয়াল খাদিমু মাসউলুন ওয়াল খাদিমু রাঈন ফি মালি সাইয়্যিদিহি, খাদেম তার মনিবের সম্পদের ব্যাপারে দায়িত্বশীল। ওয়া মাসউলুন আন রাইয়াতিহি, খাদেমকে তার দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। খাদেম যিনি, এই খাদেম সাহেব তার যে মনিব আছে, তার যে বস আছে, এই বসের মালের ব্যাপারে সেও দায়িত্বশীল, এই দায়িত্বের ব্যাপারে তাকেও জিজ্ঞাসা করা হবে। আপনি একজনের প্রাইভেট কার চালান, তার এই প্রাইভেট কার চালানোর কারণে আপনাকে মাসে 20,000 টাকা বেতন দেয়, আপনি তার এই প্রাইভেট কারের তেল বিভিন্ন জায়গায় গিয়ে বিক্রি করে দৈনন্দিন 150-200 টাকা কামান, আল্লাহর কসমের জবাবদিহিতা করার জন্য আপনি প্রস্তুত হয়ে যান, কোনো সন্দেহ নেই। হুজুর আউট ইনকাম আছে, কিভাবে আউট ইনকাম সেটা বলেন না, তেল বেশি। তা আপনি 20,000 টাকা আপনার হয় না, তা আপনি চাকরি করেন কেন? আপনি তো 20,000 টাকায় চাকরি নিছেন কেন? আপনার হয় দেখেই তো নিছেন। তা আপনার যদি না হয় আপনি এটা করেন না, কিন্তু আপনি যে তেল মারছেন এটা তো আপনি হারাম কাজ করছেন। হ্যাঁ, আপনি আপনার এই বসের গাড়ি আর তার এই তেল এটা আপনার কাছে আমানত, এই আমানতের খেয়ানত করছেন কিনা এই ব্যাপারে সহিহ বুখারী হলেন 893 নম্বর হাদিস, আপনাকে জিজ্ঞাসা করা হবে। কথা কি বুঝে আসছে সবার? এই হলো 7 নাম্বার, এটা হলো আল মাসউলিয়াতু আমানাতুন, দায়িত্ব, প্রত্যেকটা দায়িত্ব এটা হলো আমানত। আল্লাহ আমাদের সকলকে যার যার দায়িত্বগুলা যথাযথভাবে আদায় করার তৌফিক দান করেন।